আজকে ৩রা আগস্ট এনসিপি তাদের ইশতেহার ঘোষণা করবে, নতুন বাংলাদেশের ইশতেহার। এই ইশতেহারটা ঘোষণা করা হবে জাতীয় শহীদ মিনারে। তারা যেহেতু একটি দল, যদিও অনিবন্ধিত দল, তারা এই ইশতেহার ঘোষণা করতেই পারে। যে কোনো দল যখন তাদের কার্যক্রম প্রথম অবস্থায় শুরু করে, প্রত্যেকটা দলের কিন্তু একটা কনস্টিটিউশন থাকে, সংবিধান, যে আমরা কি কি করব। এই সংবিধানের বাইরে তারা একটা ইশতেহার ঘোষণা করে যে আগামীর বাংলাদেশ আমরা কিভাবে তৈরি করতে চাই যদি ওই সরকার ক্ষমতায় যায়। তো এই ইশতেহার তারা ঘোষণা করতেই পারে। তারা যেহেতু আগামীতে নির্বাচন করার প্রক্রিয়াধীন করছে এবং তারা নিবন্ধন পাবে, এটা তো কোনো মিস নাই, যেহেতু তারা সরকার পার্ট 2। সো তারা যেটা বলে বাংলাদেশে কিন্তু সেটাই হয়। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল দল হচ্ছে এনসিপি, যদিও এনসিপির নেতৃত্ব একদমই জনশূন্য, কিন্তু তারা পাওয়ারফুল এর জন্য তারা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে। সরকার নিয়ন্ত্রণ করে কথাটা ভুল, আসলে সরকার পার্ট 2। সরকার মানে এনসিপি, এনসিপি মানে সরকার, এই দুইজন মিলেমিশে একাকার। যেমন সরকার যদি কোনো কিছুর বাস্তবায়ন করতে চায়, সরকার প্রথমে এনসিপিকে বলে তোমরা সমাবেশ করো। এই সমাবেশে করে তারা একদম হু হা করে চিল্লায় মিল্লায় তারা বলে যে এইটা আগামী 1 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে, আগামী 10 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। সরকার তখনই জরুরি মিটিং ডেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রেসে বলে দেয় এই যে সব জনগণ নেমে গেছে, এখন ওরা যা চাচ্ছে আমরা তা দাবি পূরণ করছি। মানে নিজেরাই নাটক করে, নিজেরাই বলে নামো, আবার সরকার নিজেরাই তারা এই দাবি পূরণ করে। যেমন আওয়ামী লীগের যখন নিবন্ধন বাতিল করা হলো, এবং বাতিল বলতে স্থগিত করা হলো, তখন কিন্তু এএনসিপির বিশাল সমাবেশ, এই সমাবেশের মধ্য দিয়ে রাত 9টার সময় জরুরি মিটিং করলো, এবং জরুরি মিটিংয়ের মধ্য দিয়ে আপনার যে আওয়ামী লীগের যে নিবন্ধন আছে সেটাকে স্থগিত করলো। এই হচ্ছে বর্তমানে। তো নতুন ইশতেহার দিয়েছেন, দেন নতুন ইশতেহারে দেখা যাবে, কিন্তু নতুন ইশতেহার আপনি ভাইবেন না যে আপনি এখন বাস্তবায়ন করতে পারবেন। নতুন বাংলাদেশের ইশতেহার হবে যখন আপনারা ক্ষমতায় আসবেন। আপনারা কিন্তু দীর্ঘ 1 বছর যাবৎ বাংলাদেশে ক্ষমতায় আছেন ছায়াভাবে। তো বাংলাদেশের এই যে ক্ষমতায় থাকাকালীন আপনারা বাংলাদেশকে কি উপহার দিয়েছেন? যদি এক কথায় বলা চলে, বাংলাদেশকে আপনারা নতুনভাবে কিছুই উপহার দিতে পারেন নাই। আপনারা বাংলাদেশকে যা উপহার দিয়েছে শেখ হাসিনা তাই উপহার দিয়েছে। যেমন আপনারা বাংলাদেশকে উপহার দিয়েছেন গুম, হত্যা, মামলা, ঢালাও মামলা, যে বিরোধী দলদের দমন নিপীড়ন, এইগুলি কিন্তু শেখ হাসিনা থেকে আপনারা এগিয়ে গেছেন, এইটাই দিচ্ছেন বাংলাদেশে। এরপর